গুড মর্নিং এভরিওয়ান। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে শনিবার, তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজের সাথে সাথে এই যে জামা কাপড়গুলো যে আগের দিনের থাকে সেইগুলো মেলাটা একটা যেন প্রচুর একটা ইম্পর্টেন্ট কাজ। সেদিন হানির ভাই সানি টয়লেট করে দিয়েছিল, তার জন্য আমি ওই কাঁথাটা রোদে দিয়ে আসলাম। তবে দুদিন রোদে দিয়েছি, আর এইটাই লাস্ট, আর রোদে দেবো না। তো এইদিকে ফুল তুলতে চলে এসেছি, অল্প কটা গাছে ফুল ছিল সেটাই তুলে নিচ্ছি। আজকে আবার সেই গরম পড়েছে, আগের যেরকম গরম পড়েছিল সেরকমই গরম পড়েছে, আর ভালো লাগছে না, পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি। সেই সাথে সাথে কারেন্টও থাকছে না। তবে আমাদের ইনভার্টার আছে, কোনো অসুবিধা নেই। তবুও যাদের ইনভার্টার নেই তাদের কারেন্ট গেলে কতটা অসুবিধা হয়। তো যাই হোক, এবারে ফুল টুল তুলে ঠাকুরের বাসন মেজে চলে এসেছি কচুরলতি কাটতে। আর এইটা যে এত বিরক্তির কাজ, মানে কি বলবো তোমাদের। ভালো লাগে খেতে, কিন্তু কাটতে খুব আলসেমি লাগে। আধা ঘন্টা লেগে গেছে আমার কচুরলতি কাটতে, পুরো মাজা পিঠ কোমর ফোমর পুরো যন্ত্রণা হচ্ছিলো। আর এইবারে কচুরলতিগুলো একদম সরু সরু দিয়েছে। আমি বললাম যে এরকম গলা ধরবে না তো? তো বললো যে না, নিয়ে যাও, ভালো লাগবে। অবশেষে কচুরলতিটা কাটা হয়েছে, অনেকক্ষণ টাইম লাগলো, প্রায় 8:30 থেকে 9টা, আধা ঘন্টা। আর এদিকে পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। আজকে শনিবার, নিরামিষ রান্না করব। নিরামিষের বলতে পেঁয়াজ দেব। তবে মাছটা আজকে যায়নি বাজারে, আর আনাও হয়নি, আর বাড়ির পরে কোনো মাছালা আজকে আসেনি। তো পাঁপড় ভেজে নেব। কড়াই অন্য কিছু দেওয়ার আগে তেলটাতে পাঁপড় ভেজে নেব, তারপরে অন্য কিছু দেওয়া শুরু করব। তো নিরামিষের দিনে আজকে অনেক ভাগেই রান্না করলাম, বসে বসে কি করব। তো ভাবলাম যে চলো, যেই কটা সবজি আছে মোটামুটি রান্না করতে থাকি কেটে কুটে। কারণ এক সপ্তাহ হয়ে গেছে, আবার সোমবারে হয় কিংবা কালকে রবিবার, আগামীকাল হয়তো বাজারে যেতে হবে সবজি আনতে। কারণ সপ্তাহে একদিনই বাজার করি আমি, সবজি বাজারটা। আর মাছটা তোমার রেগুলার যদি আসে তবে বাড়ির পর থেকে নিয়ে নিই। আর বাজারে যায় মাছটা আনা না হয় না। আগে যেতাম, কিন্তু ইদানিং বাজারে যেতে একদমই ইচ্ছা করছে না এই গরমের মধ্যে। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের হাউসওয়াইফদের কাজ হচ্ছে শুধু রান্নাঘর সামলানো। বেশিরভাগ টাইমটা আমাদের রান্নাঘরেই চলে যায়, তারপরে তো আদার্স কাজ আছেই। আমার এই ছোট্ট সংসারটাকে আমি ভীষণ ভালোবাসি বলেই সংসারের প্রতি কাজগুলো আমি গুছিয়ে করার চেষ্টা করি। পাঁপড়গুলো ভেজে কন্টেনারে রেখে দিলাম। কন্টেনারে একবারে যদি রাখি তাহলে গরম তো কন্টেনার হয়তো গলে টলে যেতে পারে, ওর জন্য। আর সকালবেলা পেঁপে আলুর তরকারি করেছিলাম, যেটা শান খেয়ে পড়তে চলে গেছে। শান খেয়ে যাওয়ার পরে আমিও খেয়ে নিয়েছি রুটি আর তরকারি দিয়ে। আর এদিকে ফার্নিচার গোছাতে চলে এসেছি। ফার্নিচার বলতে এই তোমার কম্পিউটার ক্যাবিনেটটা একটু গুছিয়ে নেব। আর অনেক নোংরা পড়েছে কম্পিউটারে, টেবিলে। আর দেখো, শানের এখনও গাড়ির স্বভাব যায় না, এখনও ও ছোট বাচ্চাদের মতোই গাড়ি কিনবে। তো সেদিনে একটা গাড়ি কিনে এনে এসছে বনগাঁ থেকে, ওই যে ইয়েলো কালারের গাড়িটা দেখছো ওটা। আর যেখানে আমরা ঘুরতে গেছিলাম শিলং, অরুণাচল, সেখান থেকেও একটা তোমার কি বলে আমি অত বুঝি না, ওইটা নিয়ে এসছে কিনে। তো এখনও ওর বাচ্চা স্বভাব যায় না। কিন্তু এমনি আমার ছেলে, বলতে নেই মা হয়ে, এমনি আমার ছেলে সব দিকেই ভালো, কিন্তু পড়াশোনাটা করতে চায় না, খুব আলসেমি, মানে নড়ে খেতে চাইবে না, এখান থেকে ওখানে জল নিয়ে খেতে চায় না, এরকম অবস্থা ওর। আর ঘুম থেকে উঠবে সেই 9:30 10টায়, এখনও এরমভাবে ঘুমিয়ে যাচ্ছে। জানো বন্ধুরা, এই নিয়ে আমার আর ওর অশান্তি লেগেই থাকে সংসারে, বুঝলে। তাছাড়া আর আমাদের কোনো ঝগড়াঝাটি অশান্তি লেগেই নেই, শুধু একমাত্র এই ছেলের জন্যেই সংসারে একটু গণ্ডগোল। এক সময় ভাবি কি সব কিছু ছেড়ে দেবো, ছেলে যা হবে তাই দেখা যাবে, ভবিষ্যতে যা হবে নিশ্চয়ই ভগবান দিয়েছে, সৃষ্টি করেছে, নিশ্চয়ই রক্ষা করার দায়িত্ব ওনারই। তবে আমি যতটুকু পারবো চেষ্টা করে যাব, আমার দিকে কোনো সময় ত্রুটি রাখবো না। এতদিন তো এত বড় করেছি, এই তো মাধ্যমিক দিল, এতদিন নিজের একার হাতে আমি ছেলেকে মানুষ করেছি, আর কেউ আমাকে হেল্প করেনি আমার ছেলেকে মানুষ করার জন্য। তো এই দেখো, শিলং থেকে এই যে একটা খেলনা এনেছে।
তনুশ্রী ওয়ার্ল্ড, তোমার ভিডিও আমি রোজ দেখি এবং তোমার ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে। তুমি আমাদের এলাকারই বউ, আর আমি আমাদের ওই এলাকার মেয়ে, সোদপুর। তোমার বাড়ি খড়দা। তোমার ভিডিও আমি পুরো পুঙ্খানুপুঙ্খভাবে দেখি এবং তোমাকে কালকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কল করেছিলাম, কল বলতে তোমাকে মেসেঞ্জারে মেসেজ করেছিলাম, তো তুমি রিপ্লাই দিয়েছো, এটা দেখে আমার খুব ভালো লাগলো। দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তোমার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলো অল্প কটাই হয়েছে, যেগুলো সকালে সেগুলো আমি মেজে নিয়েছি, শুধু কড়াইটা রেখে দিলাম, কাকিমা কালকে মাজবে। আর এই রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ব্যাস, এবারে যাব বাবলুদের বাড়ি, একটা পার্সেল আসবে, সেটার টাকাটা দিতে বাবলুর মাকে। তাহলে বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চ মেনুটা তোমাদের দেখিয়ে দিই। এখানে ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ, অলওয়েজ আমার উচ্ছে সিদ্ধ থাকবে। এখানে আছে ডাল করেছি, মুসুরির ডাল, পাতলা করে একদম। আর এদিকে তোমার ভেন্ডি পোস্ত করেছি, আর এটা তো পাঁপড় ভাজা রয়েছে। আর এইদিকে বেগুনের একটা মাখা মাখা সবজি মতো করেছি। আর এদিকে আজকে নিরামিষ অনেক পদেই হয়েছে, নিরামিষ বলতে পেঁয়াজ রসুন দিয়ে। আর এইদিকে তোমার সেটা সেই লতিটা, যেটা একটু গলা ধরেছে। ভর দুপুরবেলার ওদের মধ্যে যাচ্ছি ব্যাগ নিয়ে বাবলুদের বাড়ি। তো টাকাটা দিয়ে আসি কাকিকে, কারণ কি কাকির মোবাইল থেকে অর্ডার করেছিলাম। মিন্ত্রা আমার মোবাইলে ডাউনলোড হয় না, আর আমি ডাউনলোড করিও না, ফ্লিপকার্টে অ্যামাজন কিছুই ডাউনলোড করি না। তো তার জন্য কাকির মোবাইল থেকে দেখেছিলাম, মিন্ত্রার থেকে, তো তার জন্য কাকিকে কাকি অর্ডার করেছে। তো সেই পার্সেল আসবে বিকালে, তো টাকাটা দিয়ে আসি আগে। তো টাকাটা দিয়ে বাবলুদের বাড়ি থেকে চলে এসেছি। আর বাবুর সাথে কথা হচ্ছিল ফোনে। আমাদের ওখানে ভোট আজকেই লাস্ট ভোট। তো বাবুর সাথে কথা হলো, বৌদি আর মা গেছে ভোট দিতে, আর বাবু একটু পরে যাবে 2টোর দিকে, কারণ অনেক ভিড় এখন। তাই বলছিলাম। আর এখন খাবো আম, এটা হচ্ছে মামিদের গাছের আম। আমটা না এরমভাবে চুষে চুষে খেতে খুব ভালো লাগে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় আম চুষে খেতে। স্কুলে এরকম সকালবেলা আম নিয়ে যেতাম আর এরকম চুষে খেতাম। কারা কারা চুষে খেতে ভালোবাসে আমাকে কমেন্টের মাধ্যমে জানি। এই গরমে রোদের মধ্যে পড়তে যাওয়াটাও যেন কষ্টের কাজ। আর শান্ত চুল কাটে না, ওকে কতবার করে বলছি যে ছুটি আছে চুলটা কেটে আয়, কারণ 10 তারিখে স্কুল খুলে যাবে, তখন আর কাটার টাইম পাবে না। আর ওর চুল যে এত ভালো লাগে বড় করতে, মানে কি বলবো, বলছে কি আমি একদম মেয়েদের মতো বড় বড় সামনের দিকে চুল রাখবো, এই সমস্ত বলছে। আর ওইদিকে ভাই খাচ্ছে, ওই জন্য বেল বাজাচ্ছে জোরে জোরে, আর ভাই খাচ্ছে, কান্না করছে, তার জন্য কাকিমা বললো একটু বেল বাজা। আর আমার এদিকে স্নান টান হয়ে গেছে, ঠাকুরের জল নিয়ে এবারে তুলসী তলায় জল দেব, আর এই মন্ত্রটা আছে সেটাই বলবো। তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দিয়স্থল। তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দিয়স্থল। তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দিয়স্থল। দুপুরবেলা খেতে বসে গেছি, অনেক খাবার নিয়েছি, নিরামিষ তাই কি অনেক খাবার হয়েছে, তো খাচ্ছি আর ভিডিও দেখছি। আর কি ভিডিও দেখবো আর খাবো। আর এদিকে টাইগার বই শান দেখছে, টাইগার চলছে, আর আমি এদিকে ভিডিও দেখছি। দেখতে দেখতে যদি মাঝখানে কারেন্ট চলে যায় তবে বিশাল রাগ হয়। টাইগার বই 4 দিন ধরে দেখছি, টাইগার 3, তো এখনও চলে যাচ্ছে, এখনও শেষ হয়নি। আবার কারেন্ট চলে গেল, তো বন্ধ হয়ে গেছে। এখন খাওয়ার অর্ধেক শেষ হয়েছে, আর অর্ধেক উঠে বন্ধ করলাম টিভিটা, কারণ টিভি আবার কারেন্ট চলে আসলে টিভিতে একটা ঝটকা লাগে, সেই জন্য। এখন খাওয়াটা সমাপ্ত করে তারপরে আবার নিদ্রায় মগ্ন হতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে কাঁথাটা এখানে পেতে নেব। কদিন ধরে মেঝের মধ্যে গড়াগড়ি করছি, মেঝেতে শুতে বেশ ভালো লাগে গরমকালে, তবে মেঝেতে শোয়াটা একদমই উচিত না, বাতের পক্ষে অনেক অপকার। কিন্তু চলে এসেছি সন্ধ্যাবেলায়, চা করব, কাকিমারা এসছে, দুধ চা করব কাকিমাদের জন্য, আর আমি চিনি ছাড়া লিকার চা খাবো।
আর চিনি দিয়েছি কাকিমাদের, ওই কাকিমাদের সাথে কথা বলছি। কাকিমা আবার চানাচুর নিয়ে এসছে আমার জন্য। আমি তারপরে কাকিমাকে বলছি, আমি কি বাচ্চা নাকি, তুমি আমার জন্য চানাচুর নিয়ে এসছো? তো এই বলছিলাম। আর দেখছিলাম ঘরের মধ্যে ছুঁচো ঢুকে যাচ্ছে, পাকা ঘরেও পর্যন্ত ছুঁচো ছাড়ছে না, ছুঁচো ঢুকে যাচ্ছে। ইঁদুরটা কমেছে, ইঁদুরের ওই কেক দেওয়াতে ইঁদুরটা কমেছে, এখন ছুঁচো আসছে। মুড়িটা একটু নরম নরম হয়ে গেছে, তার জন্য একটু কড়াইতে সাদা তেল দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি, দিয়ে তার মধ্যে দিয়ে দেব চানাচুর। তো চানাচুর দিয়ে মাখবো মুড়িটাকে, মেখে তারপরে আরাম করে খাবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই অ্যান্ড গুড নাইট।